নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের পরবর্তী কয়েকটি ভিডিওতে আগ্রা ফোর্ট, আগ্রার তাজমহল, ফতেপুর সিক্রি ভ্রমণ করাবো। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন একটি সমাধি যা আগ্রাতেই অবস্থিত, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আগ্রার তাজমহলের নাম সকলেরই জানা, কিন্তু আপনারা কি জানেন শাহজাহান যে এই তাজমহল বানিয়েছিলেন তা কি দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়েছিলেন? চলুন তাহলে আজ আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গা এবং দেখাবো এবং সেই সঙ্গে জানবো সেই ইতিহাসের কাহিনী। আমি আপনাদের নিয়ে যাব ইদমাত-উদ-দৌলাতে, যা বেবি তাজ বা ছোটা তাজ নামেও পরিচিত। এটি আগ্রা ফোর্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, যমুনা নদীর তীরে। আগ্রা ফোর্ট তাজমহল দেখার আগে প্রথমেই আমরা দেখে নিলাম এই বেবি তাজ। এটির প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। ভেতরে কোনো খাবার জিনিস এলাও নেই। এই টম্বের প্রবেশদ্বারটি ছিল খুবই সুন্দর। এটি মূলত লাল বেলে পাথরে তৈরি। এই টম্বে প্রবেশের পূর্বেই এই টম্বের ইতিহাস সম্পর্কে বিস্তৃতভাবে এখানে দেয়া রয়েছে, আপনারা তা সহজেই জেনে নিতে পারবেন। এই টম্বের যে প্রবেশদ্বার, এটি সম্রাট আকবরের যে টম্ব ও তাজমহলের যে প্রবেশের প্রধান ফটকের মতোই খুবই সুন্দর ছিল, এবং এখান থেকেই আপনারা ইদমাত-উদ-দৌলা এই যে টম্বটি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই সমাধিটি তৈরি করেছিলেন নূরজাহান। এটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত, ভারতের প্রথম সমাধি হিসেবে বিখ্যাত। নূরজাহানের পিতা মির্জা গিয়াস বেগমকে একটি উপাধি দেওয়া হয়েছিল, সেটি হলো ইদমাত-উদ-দৌলা। নূরজাহান তার পিতার মৃত্যুর ঠিক 7 বছর পর 1628 খ্রিস্টাব্দে তার সমাধি নির্মাণ কাজ সম্পন্ন করেন। সাদা মার্বেল পাথরে তৈরি এটিই ছিল প্রথম মুঘল সমাধি। মুঘল সম্রাট শাহজাহান নূরজাহানের এই ইমারতটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই সমাধিসৌধটি দেখে তার তাজমহল তৈরি করেছেন। শাহজাহান তার তাজমহলে এই সমাধিসৌধের মতোই সাদা মার্বেল পাথরের ব্যবহার করেছেন। তবে তাজমহলের থেকে এই সমাধিসৌধের ডিজাইন এর দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। সত্যি এই টম্বের কারুকার্যগুলি ছিল অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনারা আগ্রা এলে এই ইদমাত-উদ-দৌলাতে অবশ্যই আসবেন। এই টম্বের ভেতরে এবং বাইরে যে কারুকার্যগুলো আপনারা দেখছেন সেগুলি তুর্কি, পারস্য, রোমান স্থাপত্যকলার একটি নিদর্শন। এই নূরজাহান ছিলেন চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। জাহাঙ্গীর বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে থাকতেন। প্রকৃতপক্ষে আড়াল থেকে নূরজাহানই সমস্ত সাম্রাজ্য চালাতেন। আর এই সৌধের ভিতরে অনেকগুলি কবর আপনারা দেখতে পাচ্ছেন। এই কবরগুলি সবই ছিল নূরজাহানের আত্মীয় পরিজন। তাজমহলের থেকে এই টম্বের সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম নয়। শাহজাহান এটি দেখে উদ্বুদ্ধ হয়ে তাজমহল তৈরি করেছিলেন বলে এটিকে বেবি তাজ বা ছোটা তাজ বলেও অভিহিত করা হয়ে থাকে। কবরের চারিদিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। বিশেষত বেলা ফুলের গাছ বেশি দেখতে পাবেন, যার সুগন্ধ এই টম্বের প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন। এই টম্বের আরেকটি বৈশিষ্ট্য হলো এই টম্বটিকে যে দিক থেকেই দেখুন না কেন সেই দিক থেকেই আপনার সমান বলে মনে হবে।
এই টম্বের চারিদিকে রয়েছে 4টি গেট। আপনারা আগ্রা এসে এই টম্ব কারা কারা দেখেছেন তাই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আগ্রা ফোর্ট, আগ্রা তাজমহল, ফতেপুর সিক্রি, আকবর টম্ব সমস্ত কিছুই আলাদা আলাদাভাবে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।